আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মেজরের অ্যালোকেশন আমরা চেক করতে পারতেছি, তো এইটা কিন্তু আমরা টেলিগ্রামে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি। অনেকেই কিন্তু মেজরের অ্যালোকেশন বর্তমানে চেক করতেছেন, অনেকেই ভালো অ্যামাউন্ট পেয়েছেন, আবার অনেকেই খারাপ অ্যামাউন্ট পেয়েছেন। ঠিক আছে, তো দেখেন এইখানে কিন্তু এক ভাই আমাদের 2500 মেজর টোকেন পেয়েছে। তার হয়তোবা এখান থেকে রেফার, তারপর ট্রানজেকশন এইগুলোর উপর ডিপেন্ড করে তাদেরকে ভালো একটা অ্যালোকেশন দিয়েছে। ঠিক আছে, এরপর আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরও এক ভাইয়ের কিন্তু ভালো একটা অ্যালোকেশন 276টা মেজর টোকেন পেয়েছে, এবং নিচে কিন্তু আপনারা অনেকেই দেখতে পারবেন আরও বেশ ভালো, এখানে 217টা অ্যালোকেশন, তারপর নিচে আপনি দেখতে পারবেন আরও 36টা, এমনকি এইখানে আপনি দেখতে পারবেন 211টা। ঠিক আছে, তো অনেক ভাই এখান থেকে ভালো অ্যালোকেশন পেয়েছে, আবার অনেক ভাই খারাপ অ্যালোকেশন পেয়েছে। ঠিক আছে, তো যাই হোক, অবশ্যই যারা ভালো অ্যালোকেশন পেয়েছে তাদের এখান থেকে ভালো পরিমাণে টার্নিং হবে। কেননা দেখেন, আমরা যদি আজকের প্রি মার্কেটটা দেখতে চাই তাহলে কিন্তু এক একটা মেজর টোকেনের প্রাইস শো করতেছে বিটগেটে $2.12। ঠিক আছে, সেক্ষেত্রে যারা 200 অ্যালোকেশন পেয়েছে তাদের কিন্তু লিস্টিংয়ের সময় এই প্রাইস যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই $400 মতো প্রফিট হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো একটা প্রফিট হবে যারা ভালো অ্যালোকেশন পেয়েছে, আর যারা খারাপ অ্যালোকেশন পেয়েছে তাদেরও মোটামুটি একটা আর্নিং হয়ে যাবে, সমস্যা নেই। তো যাই হোক, যারা শুধুমাত্র এখানে ভালো অ্যালোকেশন পেয়েছে তারা এখানে খরচ করেছে, তাদের রেফার আছে, এই কারণেই শুধুমাত্র তারা ভালো অ্যালোকেশন পেয়েছে। তো এইটা কথা না, কথা হচ্ছে আমরা এখন এটা কিভাবে ডিপোজিট করব, কিভাবে উইথড্র করব। তো এটা কিন্তু আমাদেরকে 100% উইথড্র করতে দিচ্ছে, একদম এক্সচেঞ্জারে আমাদেরকে উইথড্র করে দিবে। তো তার আগে দেখেন তাদের সাপ্লাইটা আমরা যদি দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে 100 মিলিয়ন তাদের টোটাল সাপ্লাই, মেজরের টোটাল সাপ্লাই 100 মিলিয়ন টোকেন। সেই জন্য কিন্তু বিটগেট প্রি মার্কেটে আমরা কি করতেছি, প্রাইসটা ভালো দেখতেছি। আর এইখানে মেজর টোকেনটা কিন্তু মাল্টিপল এক্সচেঞ্জারে লিস্টেড হচ্ছে। দেখেন এখানে কিন্তু ওকেএক্স, বাইবিট, বিটগেট, কুকয়েন, ম্যাক্সি, গেট.আইও সহ আরও অন্যান্য যে এক্সচেঞ্জারগুলো আছে এগুলোতে কিন্তু লিস্টেড হতে যাচ্ছে। তো আপনি এই এক্সচেঞ্জারগুলোতে ডিরেক্টলি উইথড্র করতে পারবেন। কিভাবে উইথড্র করবেন চলেন আমরা এইটা আগে দেখে নেই। তো যাই হোক, আমরা অ্যাকাউন্টে আপনার মানে বটটাকে প্রথমে ওপেন করে নিব, যে বটে আমরা কাজ করেছি। সো বটটা ওপেন করার পর আমরা কি করব, এইখানে একটু ওয়েট করব। এখানে ওয়েট করার সাথে আমাদেরকে ভিতরে নিয়ে যাবে, হয়তোবা সার্ভার প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনি চাইলে ভিপিএন ইউজ করতে পারেন, অথবা এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর উপরে আপনি দেখতে পারবেন এই যে ক্লেম রিওয়ার্ড নামে একটা অপশন আসছে, এইখানেই কিন্তু আমাদের অ্যালোকেশনটা শো করতেছে, বা নিচেই টপ অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনাদেরকে নিয়ে আসবে। ঠিক আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লেম রিওয়ার্ডে একটা ক্লিক করে দেবেন। এইখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু এখানে দেখতে পারবেন এই যে আমরা কতগুলো ক্রাইটেরিয়াগুলো পূরণ করেছি সেটা কিন্তু প্রথমে দেখাবে। দেখেন আমি এই রীতি কোনো প্রকার ট্রানজেকশন বা স্টার ট্রানজেকশন করি নাই, সেক্ষেত্রে কিন্তু এইগুলো ক্রস, এবং ইনভাইট করছি, টাস্ক কমপ্লিট করছি, অ্যাচিভমেন্ট আছে। এর পাশাপাশি এই জন্য আমাকে এখানে অ্যালোকেশন দিয়েছে কত, 0.88 মেজর টোকেন। ঠিক আছে, তো এইটাই কিন্তু আমরা উইথড্র করতে পারবো, এবং আপনাদের এখানে যত অ্যালোকেশন আছে 100% উইথড্র হয়ে যাবে, এক্সচেঞ্জারে ডিপোজিট হয়ে যাবে। তো এখন উইথড্র করার জন্য আপনি নিচে কি করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখেন এক্সচেঞ্জার আছে, পরবর্তীতে হয়তোবা নন কাস্টোডিয়াল ওয়ালেটে আমরা উইথড্র করতে পারবো, যেটা অনচেইন ক্লেম। ঠিক আছে, ওয়ালেটের মাধ্যমে পরবর্তীতে সেটা লিস্টিংয়ের পর হতে পারে। তো আমরা বর্তমানে এক্সচেঞ্জারের মাধ্যমে ডিপোজিট করব। তো যাই হোক, এখন আপনি কি করবেন, কন্টিনিউতে একটা ক্লিক করবেন। করার পরে এইখানে বেশ কিছু এক্সচেঞ্জার দেখাবে, যেমন ওকেএক্স আছে, বিটগেট আছে, বাইবিট আছে, কুকয়েন, গেট.আইও, ম্যাক্সি আছে। এগুলোতে আপনি সেটা ডিপোজিট করতে পারেন। সো আমি এখানে কি করব, বিটগেটে ডিপোজিট করব। বিটগেটে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনি চাইলে বাইবিট, কুকয়েন এগুলোতেও ডিপোজিট করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর নিচে কন্টিনিউ অপশন দেখতে পারবেন, কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। দেন এখন আপনি কি করবেন, ইয়েস আই হ্যাভ বিটে একটা ক্লিক করে দেবেন এখানে। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে নিয়ে আসবে, দেখেন বিটগেট ডিপোজিট। এইখানে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, বিটগেটের ইউআইডিটা সাবমিট করতে হবে। ইউআইডিটা সাবমিট করার পর নিচে দেখেন মেজর ডিপোজিট অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। আবারও আপনাদেরকে বলে রাখি, একটা এক্সচেঞ্জারে একটাই মাত্র অ্যাকাউন্ট থেকে আপনি ডিপোজিট করবেন। ঠিক আছে, একটা এক্সচেঞ্জার, একটা বট থেকে একটা এক্সচেঞ্জারে আপনি ডিপোজিট করবেন। সো যাই হোক, এখন আমরা কি করব, বিটগেট ওপেন করে নেব। বিটগেট যেহেতু আমাদেরকে এখানে ইউআইডি সাবমিট করতে হবে, সো বিটগেট এক্সচেঞ্জারটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে চলে আসবেন। ঠিক আছে, এখানে চলে আসার পর ইউআইডি কোথায় পাবেন, উপরে দেখেন এই অপশনটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারবেন একটা আর কি ইউআইডি শো করতেছে, এইটাতে আপনি জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে ইউআইডিটা কপিড হয়ে যাবে। দেন এখন আপনি এখানে চলে আসবেন। চলে আসার পরে যে বিটগেট ইউআইডি, এখানে আপনি কি করবেন, ইউআইডিটা পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখন আপনাদেরকে মেজর ডিপোজিট অ্যাড্রেস আনতে হবে। সো মেজর ডিপোজিট অ্যাড্রেস আনার জন্য আপনি আবারও বিটগেটে চলে আসবেন। চলে আসার পর নিচে দেখবেন অ্যাসেট অপশন, এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন অ্যাডস ফান্ডস অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। অন্যান্য এক্সচেঞ্জারও কিন্তু একদম সেম প্রসেসে আপনারা কি করবেন, ডিপোজিট করতে পারবেন। সো ডিপোজিটে ক্লিক করলাম। দেন এখন আমরা কি করব, এখানে মেজর লিখে সার্চ করব। ঠিক আছে, মাজর,
এটা লিখে সার্চ করার পর এই যে এইখানে দেখেন আপনাদের অপশনটা শো করতেছে, আপনি একটা ক্লিক করবেন, করার পর এখান থেকে নেটওয়ার্কটা অবশ্যই টন করে থাকবে, সমস্যা নেই। সো এখান থেকে আপনি কি করবেন, তারপর নিচে দেখেন এই যে অ্যাড্রেসটা আছে, এইটাতে আপনি একটা ক্লিক করে দিবেন, এটাতে ক্লিক করলেই কিন্তু কপি হয়ে যাবে। তো এই অ্যাড্রেসটা কপি করার পর আপনি কি করবেন, এই যে এইদিকে চলে আসবেন আবারও বটের ভিতরে, দেন এইখানে ডিপোজিট অ্যাড্রেস আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো এখানে দেখেন এইভাবে পেস্ট করে দিবেন, দেওয়ার পর আপনি কি করবেন, একটু ওয়েট করবেন, তারপর এই যে সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের ডিপোজিট এখানে বসে যাবে, ঠিক আছে। সাথে সাথেই ডিপোজিট হবে না, আমাদের হয়তো বা লিস্টিংয়ের আগে ডিপোজিট করে দিতে পারে। এখন যদি অন্য এক্সচেঞ্জারে আপনি ডিপোজিট করতে চান তাহলে সেক্ষেত্রে কী করবেন, দেখেন এখানে ধরেন আমি বাইবিটে এখন ডিপোজিট করতে যাচ্ছি, বাইবিটে একটা ক্লিক করে দেবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, দেন ইয়েস আই হ্যাভ ইটে একটা ক্লিক করে দেবেন। এইখানে যদি আপনি বাইবিটে ডিপোজিট করতে চান তাহলে বাইবিটের ইউআইডি লাগবে, মেজর ডিপোজিট অ্যাড্রেস লাগবে, তারপর ম্যামো লাগবে। অবশ্যই এই দুইটা কাজ আপনাদেরকে খুবই সাবধানে করতে হবে, যেহেতু যদি আপনি অন্য এক্সচেঞ্জারে ডিপোজিট করতে চান। তো বাইবিটে আপনি চলে যাবেন, চলে যাওয়ার পর প্রথমেই আপনি ইউআইডিটা কপি করবেন। সো বাইবিটে আমি এখানে চলে যাচ্ছি, বাইবিটে চলে আসার পর আপনি কি করবেন, উপরে দেখেন এই যে ম্যান আইকনে আপনি ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর এই যে আপনাদের ইউআইডিটা শো করতেছে, এইখানে জাস্ট আপনি একটা ক্লিক করে দিয়ে ইউআইডি কপি করে নেবেন। কপি করার পর এখন আপনি এইখানে কি করবেন, ইউআইডি পেস্ট করে দেবেন, ঠিক আছে। ইউআইডি পেস্ট করে দেওয়ার পরে এখন আপনি মেজর ডিপোজিট অ্যাড্রেস নিয়ে আসবেন। ডিপোজিট অ্যাড্রেস নিয়ে আসার জন্য আপনি আবারও এইখানে চলে আসবেন, চলে আসার পর নিচে দেখতে পারবেন অ্যাসেট অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডিপোজিট অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখেন ডিপোজিট ক্রিপ্টো অপশন, এই যে এই অপশনটাতে আপনি এখন একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর উপরে সার্চ অপশন দেখতে পারবেন, এখানে আপনি মেজর লিখে সার্চ করবেন, তারপর দেখেন মেজর কয়েন চলে আসবেন। দেন এখন আপনি এখানে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পর টন কয়েনে ক্লিক করে দিবেন, দেওয়ার পর ওকেতে আমরা এখন ক্লিক করব। করার পর এইখানে দেখেন আমাদের ডিপোজিট অ্যাড্রেস শো করতেছে প্লাস মেজরের মেমো কয়েন শো করতেছে। তো এই দুইটাই আমাদেরকে লাগবে। প্রথমে আমরা কি করবো, এখানে অ্যাড্রেস কপি করে নেবো, অ্যাড্রেসে একটা ক্লিক করব, করার পর আপনি কি করবেন, বটে চলে আসবেন, চলে আসার পর এখানে ডিপোজিট অ্যাড্রেস পেস্ট করে দেবেন। দেন এখন আমাদেরকে মেমো কোড সাবমিট করতে হবে। মেমোটা আপনি কোথায় পাবেন, এখানে চলে আসবেন, চলে আসার পর এই যে অপশন কপি করবেন, এটা হলো মেমো কোড, ঠিক আছে। এইগুলো কিন্তু আপনাদেরকে সাবধানে করতে হবে, অবশ্যই কেউ এখানে ভুল করবেন না, ভুল করলে কিন্তু পরবর্তীতে আপনাদের টোকেনটা আপনি রিসিভ করবেন না। তো এরপর আপনি কি করবেন, এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন, করার পর দেখতে পারবেন আপনাদের ডিপোজিট বসে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনাদেরকে উইথড্র রিকোয়েস্টটা বসাতে হবে। বর্তমানে কিন্তু এখনও উইথড্র রিকোয়েস্ট বসানো যাচ্ছে না, হয়তো বা কিছুক্ষণ পর বা পরবর্তীতে তারা নিয়ে আসবে, ঠিক আছে। তখন আমরা আপনাদেরকে টেলিগ্রামে জানাই দিব, সমস্যা নেই। তো এই আমি যে প্রসেসটা দেখাই দিলাম, এই প্রসেস আপনারা উইথড্র করবেন, তাহলে একদম ভালোভাবে আপনাদের একদম কাজটা এখানে শেষ হবে এবং আপনাদের ডিপোজিট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। লিস্টিং হবে 28শে নভেম্বর, সে টাইমটাও আমরা পরবর্তীতে আপনাদেরকে টেলিগ্রামে আপডেটে জানাই দেবো। তো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, ঠিক আছে। তো ভিডিওটা ইন করে দিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।